সেরা বাঙালি 2015 এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য একাদশতম বছরে আমি মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দ, এবিপি নিউজ, এবিপি মাঝা গঠনকারী সংস্থা, এবিপি নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক শ্রী অভিক সরকারকে। অভিকবাবু। নমস্কার। সেরা বাঙালি 2015 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের একটা প্রশ্ন করব, বলুন তো কি করে সেরা বাঙালি হওয়া যায়? উত্তরটা সহজ, ছোটবেলায় স্কুল পালাতে হবে। রবীন্দ্রনাথ সেটা জানতেন, তাই একেবারে শুরু থেকেই আদা জল খেয়ে স্কুল পালাতেন। সুতরাং তিনিই সেরার সেরা। আজকের সভায় যারা সম্মানিত তাদের মধ্যে অনেকেই শুধু স্কুল পালাননি, এমনকি স্কুল পালিয়ে ধূপার বাড়িতেও কাজ করেছেন। তাদের কথা শুনে আমার আফসোস হয়, ছোটবেলায় আমি কেন স্কুল পালাইনি? তাহলে আমার শৈশবটাও আনন্দে কাটত, বড় হয়ে সেরা বাঙালিও হওয়া যেত। আজকে কারা সম্মান পাবেন সেটা আগে থেকে বলে মজাটা নষ্ট করতে চাই না। একটা কথা শুধু বলতে পারি, এবারে সেরা বাঙালিরা শুধু বাংলার নয়, পৃথিবীর নজর কেড়েছেন। এটা আমাদের আহ্লাদের কথা। গত 40 বছরের নিরলস প্রচেষ্টায় আমরা সুজলা সুফলা বঙ্গভূমিকে প্রায় মরুভূমিতে পরিণত করেছি। এটাও হয়তো আরেক ধরনের সেরা বাঙালির খেতাব দাবি করে। তাই বাঙালির মন জয় না করে পৃথিবীর মন জয় করাটাই বুদ্ধিমানের কাজ। অন্তত এটুকু বুদ্ধি যে বাঙালির আছে সেটাই হয়তো আমাদের আশার কথা। এই সভায় উপস্থিত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ অভিক বাবু।